টাটকা। এই দেখো কত বড় শোল মাছ নিয়ে আসিল বাজার থেকে। 1 কেজি না? হ্যাঁ 1 কেজি পাবো। ওই 750 টাকা। দেখছেন তো কত বড় শোল মাছটা। মুই আজ সেই করে এটা রান্না করিম। আগত কাটি কুটি সব কিছু ধুয়ে পাকলে রেডি করে নিয়াম, তারপরে তোমাকে রান্না দেখা মেলায়। যে স্বাদ হবে না, শৌলের বানাই মাঝে মই অম্বল। এই যে মাছগুলো মই কাটি কুটি ধুয়ে ঠুয়ে নিয়ে আসলাম। এই যে দেখো পিসগুলো, এলা মই লবণ হলুদ মাখিম। লবণ হলুদ, আর এদিকে তুমি কড়া তেল বসে দিয়ে দিছো, তেলটা গরম হইতে থাক। তেলটা গরম হয়েছে, মাছটা আমি ভাজি নেব। এই মাছের ঝোলের জন্য মই একটা মশলা করি মেলা, তার জন্য দেন গোটা জিরা, শুকনো লঙ্কা, আদা আর রসুন একসাথে সব বাটিয়ে। এই যে মই কয়টা গোলমরিচ দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, নামে নাই। এই মাছের কি খাবেন? ঝোল মাছের কালিয়া। কালিয়া করো। কালিয়া ভাজা হয়ে গেছে, আসলে কাঁচা পাক হবে। কাঁচা পাক আর একদিন গোটাল ছোল আর একটা নিয়ে আসবেন, ওই দিন হবে কাঁচা পাক। মাঝিটি আর কি সব ছোল মাছের খাবে কাঁচা পাক। করিম তাহলে আমি ফোড়ন দানা গেলা। এই যে একটা লং নিছু আর এলাইচ কয়টা দিন, কালো জিরা দিয়ে দিন, আর দিন একটা তেজপাতা। পেঁয়াজিটা আজ একবার আমি নরম করে ভাজে নিলাম, একটু লাল লাল হয়ে গেছে। এলা এই যে মশলাটা তুমি করিয়ে এলাম, এই মশলাটা দিয়ে দিন। অল্প দিন হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম অল্প একটু, লবণ একটু জল দিয়ে দিলাম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো দাম। মোটামুটি মশলাটা আমি 5 মিনিট মতো কষি নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, তেলটা কিন্তু উপরে চকচক চকচক করে ভাসি দিচ্ছে। একটু জল দিয়ে দিন। জলটা ফুটিছে, এলাম ওই মাছটা দিয়ে দিন। মাছটা জাল করে নিন। এই দেখো শোল মাছের কালিয়া মোর রেডি হয়েছে, এলা গরম মশলা দিয়ে নামিয়ে নিন। শোল মাছের কালিয়া রেডি, এলা নামে নেই। কত সুন্দর রংটা হয়েছে, রংটা দেখো খালি তোমরা, রংটা এত সুন্দর রং। হ্যাঁ দেয়া দেখো তো কেমন হয়েছে রান্নাটা। মাঝে করে সব জীবনে খেয়ে নিয়েছি। না খুব সুন্দর হয়েছে কালিয়া। মাছটা ভাঙি খাও দেখো। ছোট মাছের কালিয়া, হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। তা তোমার দেখলেন তো আমি কেমন করে রান্না করলাম, সহজ পদ্ধতি, ঘরোয়া মশলা, বেশি কিছু মশলা নাই, মশলা দিয়ে রান্না করছো।